খাবার থেকেই ছড়াচ্ছে এক রহস্যময় পরজীবী। যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুত বাড়ছে সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে 31টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে সংক্রমণ। হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 86 জন। কোন খাবার থেকে ছড়াচ্ছে এই রোগ তা নিয়ে এখনো নিশ্চিত নয়। কি এই পরজীবী, কি এর লক্ষণ, আর কিভাবে নিরাপদে থাকবেন জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে রহস্যময় পরজীবীজনিত সংক্রমণ সাইক্লোস্পোরিয়াসিস উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় 3000 মানুষ এই খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে 31টি অঙ্গরাজ্যে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে এবং অন্তত 86 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান, যেখানে আক্রান্তের সংখ্যা 1560-এর বেশি। এছাড়াও ওয়াহিও, নিউ ইয়র্ক, ইলিনয়, টেক্সাস, কলোরাডো, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, সাইক্লোস্পোরা নামের অণুজীব পরজীবী দ্বারা দূষিত তাজা ফল, শাকসবজি এবং ভেষজ খাদ্য থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে। তবে এগুলো নির্দিষ্ট কোনো খাদ্যপণ্যকে সংক্রমণের উৎস হিসেবে চিহ্নিত করা যায়নি। এ কারণে FDA এবং বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। রোগের লক্ষণ সাধারণত সংক্রমণের প্রায় 1 সপ্তাহ পর দেখা দেয়। শুরুতে তীব্র ক্লান্তি, শরীর ব্যথা, পেটে মোচড়, বমি ভাব ও ক্ষুধা মন্দা দেখা দিতে পারে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হলো তীব্র ও পানির মতো ডায়রিয়া, যা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সময়মতো চিকিৎসা না নিলে লক্ষণ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পানি দিয়ে ফল বা সবজি ধুলেই এই পরজীবী পুরোপুরি দূর হয় না। তাই তাজা খাবার ভালোভাবে পরিষ্কার করা এবং সম্ভব হলে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।